মানসিক অশান্তি, হতাশা বা অবসাদ জীবনেরই অংশ। তবে আপনি একা নন, পাশে আছে পিসফুল মাইন্ড। মানসিক সমস্যার আছে সমাধান। আসুন জেনে নিই একসাথে। মানব জীবনের বিকাশ জীবনের সারা সময়ই হয়ে থাকে। তবে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার সময় যে বয়স সন্ধিকাল বলি, এই সময়টা সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ বাঁক। এই সময়ে তার বড় ধরনের পরিবর্তন হয়ে থাকে। পরিবর্তনটা শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক এবং নৈতিক বিকাশের চূড়ান্ত গুরুত্বপূর্ণ মাইলস্টোনটি এখানে হয়। তো সেই কারণে তার ভেতরে মানসিক জগতে এবং তার শারীরিক জগতে এবং বিভিন্ন রকম পরিবর্তনের কারণে তার মধ্যে যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়। একই সাথে এই পরিবর্তনের সাথে তাকে খাপ খাইয়ে নিতে হয়। যেসব শিশুরা স্বাভাবিকভাবে অনেক সমর্থন পেয়ে থাকে, পরিবারের অনেক সমস্যাগুলো থেকে মুক্ত থাকে, মানসিক চাপ মুক্ত থাকে, তারা সহজেই এতে উত্তরণ করতে পারে। তবে বেশিরভাগ পিতামাতা এবং শিশু নিজেও এই বয়ঃসন্ধিকালের বিষয়টি জানে না বলে তাদের মধ্যে অনেক সমস্যা দেখা যায়। এই সমস্যার উৎস হচ্ছে এই সময়ের কতগুলো দ্বন্দ্ব। যেমন সেই শিশুর তার নিজের নির্ভরতা থেকে স্বাধীনতা নেওয়া, বিশ্বাসের থেকে অবিশ্বাস একটা দ্বন্দ্ব হয়। সেই সাথে তার একক বৃদ্ধির সাথে সামাজিক সংযুক্তির একটা দ্বন্দ্ব হয়ে থাকে। এইসব দ্বন্দ্বগুলো নিরসন না হলে তার মধ্যে আবেগ আচরণের সমস্যা দেখা যায়। আবেগের সমস্যার মধ্যে সাধারণত তার মধ্যে উদ্বিগ্নতা হয়, বিষণ্ণতা দেখা যায় এবং আচার আচরণও হঠাৎ পরিবর্তন হয়। দেখা যায় যে সে হঠাৎ খিটমিটে হয়ে গেছে, কথা শুনছে না, বিদ্রোহী ভাব দেখাচ্ছে, বাবা মার সাথে দ্বন্দ্ব লেগে যাচ্ছে। এইসব কারণে তার মধ্যে অনেক পরিবর্তন আমরা দেখি আবেগ আচরণ এবং দৈনন্দিন জীবনযাপনে। সেই সাথে যদি বিভিন্ন রকম মানসিক চাপে সে পড়ে, বিশেষ করে এই বয়সে পড়াশোনার চাপ, আবার ধরুন বন্ধুদের সাথে মেলামেশার বিষয়টি, পরিবারের সদস্য বিশেষ করে পিতামাতার সাথে তাদের সম্পর্কের কোনো চাপ হয়ে থাকলে এই বিষয়গুলো এই সমস্যাগুলোকে আরো বাড়িয়ে তোলে। এর ফলে তার বিষণ্ণতা, উদ্বেগ আধিক্য, তারপরে তার মধ্যে আচরণের পরিবর্তন, মাদকাসক্তিও হতে পারে। এমনকি এখন বেশি দেখা যাচ্ছে যে ইন্টারনেট অ্যাডিকশন যেটা বলি আমরা, সেটাও তার মধ্যে অনেক বেশি দেখা যায়। ইভেন দেন এখন দেখা যাচ্ছে এই সময়ে এই শিশুদের আত্মহননমূলক প্রচেষ্টা বা আত্মহত্যার প্রবণতা অনেক বেশি এবং এটা খুব বিপজ্জনকভাবে, উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। যদি পিতামাতা এই সমস্যাগুলোর কিছু কিছু এই সন্তানের মধ্যে দেখেন এই বয়সে, তখন তাদের সচেতন হতে হবে এবং নিজেরাই একটা বড় ভূমিকা নিতে পারে। কারণ পিতামাতাই তার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক এবং তার পরিবর্তনের খুব ঘনিষ্ঠভাবে দেখার ক্ষমতা তার মধ্যে আছে। যদি এই শিশুর এই পরিবর্তন দেখা যায়, তখন তার সাথে যদি খুবই খোলামেলা কথা বলা যায়, তার সমস্যাগুলো বোঝার চেষ্টা করা যায়, তাকে যদি তার মতো করে বলতে দেওয়া হয়, তাহলে আমরা সমস্যাগুলো অনেকটা বুঝতে পারবো এবং এর সমাধানও বের করতে পারবো। সেই জন্য তার জন্য একটা দৈনন্দিন একটা নৈমিত্তিক রুটিন থাকা, সেই সাথে পড়ালেখায় যদি পিছিয়ে যায় সেই পড়ালেখাটা কাভার করার ব্যবস্থা করা, বন্ধুদের সাথে মেলামেশাটা সুষ্ঠুভাবে করা এবং এই বয়সে সে যেন একা না হয়ে যায় এটাও দেখা দরকার। কারণ এই বয়সের একাকিত্ব তাকে আসলে চরম হতাশা এবং ক্ষতির মধ্যে ফেলে দিতে পারে। সুতরাং বাবা মার এই সমর্থনটুকু তার মধ্যে দরকার। তারা যদি চেষ্টা করো এটা, আপনারা যদি এটা ম্যানেজ করতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা এই সমস্যার জন্য চিকিৎসকের শরণাপন্ন হন। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন,
শিশু মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, সেই সাথে তাদের জন্য প্রয়োজনীয় কাউন্সিলর আছেন, সাইকোথেরাপিস্ট আছেন, সোশ্যাল ওয়ার্কার আছেন। তারাও অনেক বুদ্ধি পরামর্শ দিতে পারে। এই সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এদের এই সমস্যাকে দ্রুত উত্তরণ করতে পারি। আর যদি এটা উত্তরণ করতে না পারি, তাহলে ওই শিশুর জন্য কৈশোরে উত্তীর্ণ হওয়ার থেকে বয়স্ক হওয়ার ক্ষেত্রে বিরাট সমস্যা দেখা দেয়। বিশেষ করে লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে যায়, অ্যাচিভমেন্ট হয় না, এবং একই সাথে তার একা হয়ে যায়, বন্ধুত্ব করতে পারে না, সামাজিক পরিবেশ খারাপ হয়ে পড়ে, এবং ঘরের পিতামাতার সাথে তার সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে যায়। এখনো যদি এটার এই সময় যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে না পারি, লং টার্মে পরিণত বয়সে তারা খুবই ভালনারেবল হয়ে থাকে মানসিক রোগের ব্যাপারে। পরিণত বয়সে আমরা যে বয়স্কদের যে মানসিক রোগ দেখি, সেই রোগগুলো ক্ষেত্রে আমরা দেখি যে কৈশোর বয়সে এই সমস্যাগুলো একটা বড় কারণ। সুতরাং পরবর্তী জীবনে সুস্থ থাকার জন্য এবং এখনই শিশুটাকে, এই কিশোরকে সুন্দরভাবে একজন বয়স্ক মানুষে পরিণত করার জন্য আমরা আসুন সবাই মিলে তাকে এবং তাদেরকে সাহায্য করি। ধন্যবাদ।